আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্স ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। আমরা আইপিএলে দেখেছি দুইটা ম্যাচে, একটা ম্যাচে ফিল সল্টের আর একটা ম্যাচে শিমরন হেটমায়ারের আম্পায়ার একটা যন্ত্র দিয়ে ব্যাটের পরিমাপ করছেন, অর্থাৎ নির্ধারিত মানদণ্ডের চাইতে ব্যাটের আকৃতি, ব্যাটের শেপ, ব্যাটের উইডথ, ব্যাটের হাইট সব কিছু বেশি নাকি কম আছে সেটা পরিমাপ করে আম্পায়ার দেখার চেষ্টা করছেন যে নির্ধারিত মানদণ্ডের মধ্যে আছে নাকি তার চাইতে বেশি পরিমাপের ব্যাট দিয়ে তারা খেলছেন। এবং এর আগে আমরা দেখেছিলাম যে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ফিরোজ খুশি এসেক্সের ব্যাটার, তাকে কিন্তু আলটিমেটলি জরিমানা করা হয়েছিল এবং সেই দলটাকে 12 পয়েন্ট তাদের ডিডাক্ট করে নিয়ে নেওয়া হয়েছিল এসেক্সের, কারণ তার ব্যাটের যে পরিমাপ ছিল সেটা নির্ধারিত মানদণ্ডের চাইতে বেশি ছিল। এখন অনেকেরই প্রশ্ন জাগতে পারে যে আইসিসির নিয়মটা আসলে কি, যে একটা ব্যাটের মাপঝোঁকের ক্ষেত্রে আসলে কি মাপের মধ্যে একটা ব্যাটের থাকা উচিত, সেই বিষয়টাই এই ভিডিওতে ক্ল্যারিফাই করার চেষ্টা করছি। প্রথমত আমরা যদি একটা ব্যাটের হাইট নিয়ে কথা বলি, তাহলে ব্যাটের হাইটের ক্ষেত্রে যদি হয় তাহলে একদম হ্যান্ডেল থেকে একদম নিচ পর্যন্ত, সেক্ষেত্রে আইসিসির যে মানদণ্ডটা আছে 965 মিলিমিটারের বেশি হতে পারবে না। অর্থাৎ একটা ব্যাটের একদম হ্যান্ডেল থেকে শুরু করে নিচ পর্যন্ত পুরোটার উচ্চতার জায়গাটা যদি আমরা বলি সেটা 965 মিলিমিটারের বেশি হতে পারবে না। এবং আপনি যদি এই যে ব্যাটের কাঠের যে অংশটা, মানে হ্যান্ডেল ব্যতীত ব্যাটের যে বডির অংশটা, সেই বডির অংশটা চিন্তা করলে সেটা 550 মিলিমিটারের বেশি হতে পারবে না। এবং হ্যান্ডেলের ক্ষেত্রে বলা আছে সেটা এই যে ব্যাটের যে বডির চাইতে নট মোর দ্যান 52% বেশি হতে পারবে। অর্থাৎ হ্যান্ডেলটা নট মোর দ্যান 52%, অর্থাৎ 52% বেশি হতে পারবে না এই যে ব্যাটের যে মূল বডিটা রয়েছে সেই বডির তুলনায়। এবারে আমরা যদি ব্যাটের উইডথ নিয়ে আলোচনা করতে চাই, অর্থাৎ এই যে এই পাশ থেকে এই পাশ, এই ব্যাটের যে উইডথ যেটাকে আমরা বলছি, সেই উইডথের ক্ষেত্রে সেটা 108 মিলিমিটারের বেশি হতে পারবে না। আবারও বলি, সেটা 108 মিলিমিটারের বেশি হতে পারবে না। এবং আমরা যদি ডেপথটা চিন্তা করি, অর্থাৎ এই যে এই জায়গাটা দেখছেন, এখান থেকে এই পর্যন্ত একটা ব্যাটের যে ডেপথটা থাকে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি এই জায়গাটায় দেখাই, এখান থেকে অর্থাৎ এই যে উঁচু অংশ থেকে এই ব্যাটের এই পর্যন্ত যে ডেপথটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই ডেপথের অংশটা 67 মিলিমিটারের বেশি হতে পারবে না। এবং এই যে ব্যাটের এজটা যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এই এজটা 40 মিলিমিটারের বেশি হতে পারবে না, যেটা আপনারা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আসলে দেখে ফেললেন যে একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে চাইলে আইসিসির তরফ থেকে আসলে মানদণ্ডের জায়গাটা কেমন আছে, সেই মানদণ্ডের নির্ধারিত মানদণ্ডটা আপনারা কিন্তু ঠিক এই মুহূর্তে দেখতে পেলেন। এবং আপনাদের সুবিধার জন্য আমরা সেই জায়গাটায় আমার পাশেই একটা ব্যাটের প্রতিচ্ছবি দিয়ে কোন জায়গাটার নির্ধারিত মানদণ্ড আসলে কেমন হতে পারে সেই জায়গাটা কিন্তু আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন, এবং যেখানে স্পষ্টভাবে উল্লেখিত আছে যে একটা ব্যাটের একদম সামগ্রিক উচ্চতার জায়গাটা 965 মিলিমিটারের বেশি হতে পারবে না। এবং আপনি যদি ব্যাটের বডির অংশ চিন্তা করেন সেটা 550 মিলিমিটার বেশি হতে পারবে না। এবং ব্যাটের যে উইডথ, সেই উইডথটা 108 মিলিমিটার বেশি হতে পারবে না। টোটাল ডেপথটা হতে হবে সর্বোচ্চ 67 মিলিমিটার, এবং এজ যেটা, সেই এজটা হতে পারবে 40 মিলিমিটার। এটাই হচ্ছে এমসিসির মানদণ্ডের জায়গাটা। আরেকটা জিনিস কিন্তু উল্লেখিত আছে, সেটা হচ্ছে ব্যাটের ব্লেডে যদি কোনো কাভারিং ম্যাটেরিয়াল থাকে, ব্যাটের ব্লেডে যদি কোনো প্রকার কাভারিং ম্যাটেরিয়াল থাকে, সেটা 0.1 সেন্টিমিটারের বেশি আসলে সেটা হতে পারবে না। এবং এই সমস্ত নিয়মগুলো মেনেই একজন ব্যাটসম্যানকে মূলত একটা ব্যাট নিয়ে মাঠে নামতে হয়। এবং এই কারণেই আম্পায়াররাও কিন্তু সেই যে সেই গজটা নিয়ে তারা পরীক্ষা করার চেষ্টা করেছেন ফিল সল্টের ক্ষেত্রে এবং শিমরন হেটমায়ারের ক্ষেত্রে। হয়তো তাদের কাছে সাসপেক্টেড কোনো কিছু আসলে আছে, বা তারা হয়তো চিন্তা করেছে যে তাদের ব্যাট নিয়ে কোনো সন্দেহজনক কোনো ব্যাপার স্যাপার আছে, যে কারণে মূলত তারা আসলে এই দুজন ব্যাটারের ক্ষেত্রে তারা ওই গজ দিয়ে পরীক্ষা করেছেন, এবং পরীক্ষা করে দেখা গেছে তারা সেই নির্ধারিত মানদণ্ডটা আসলে পাশ করেছেন। নির্ধারিত মানদণ্ডটা পাশ করার কারণে তাদের ক্ষেত্রে আর কোনো সমস্যা হয়নি। আর যেটা তো আমি এমসিসির লর কথা বললাম, যে আইপিএলের আবার একটা নির্ধারিত প্লেয়িং কন্ডিশনের জায়গা আছে, সেখানেও বেশ কিছু উল্লেখিত পরিমাপের জায়গা আছে। আইপিএলের প্লেয়িং কন্ডিশনটা যেমন বলছে সেখানে সেন্টিমিটার হিসাবে বলা আছে, আপনি সেটাকে মিলিমিটারে কনভার্ট করে নেবেন। আমি যদি সেন্টিমিটার হিসাবটা বলে, আইপিএলের লজ অনুযায়ী যেটা বলা আছে, ব্যাটের উইডথটা 10.8 সেন্টিমিটারের মধ্যে হতে হবে, ব্যাটের টোটাল পরিসীমাটা
96.52 সেন্টিমিটারের মতো হতে হবে, যেটা আমি একটু আগে বলছিলাম যে 965 মিলিমিটার, সেটা আসলে 96.5 সেন্টিমিটারের মধ্যেই। ব্যাটের উইডটার কথা বলা আছে 10.8 সেন্টিমিটার, ব্যাটের ডেপথটার কথা বলা আছে 6.7 সেন্টিমিটার, যেটাকে আমি বলছিলাম 67 মিলিমিটারের কথা। ব্যাটের এজটার কথা বলা আছে 4.0 সেন্টিমিটার, যেটা আমি বলছিলাম 40 মিলিমিটারের কথা। অর্থাৎ আইপিএলের মানদণ্ড এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটের মানদণ্ড সেটা একেবারেই এক। এবং প্রোটেক্টিভ ম্যাটেরিয়াল অন দ্য টো অফ দ্য ব্যাট, অর্থাৎ ব্যাটের টোতে যদি কোনো প্রোটেক্টিভ ম্যাটেরিয়াল থাকে, সেই প্রোটেক্টিভ ম্যাটেরিয়ালের ক্ষেত্রেও বলা আছে সেটা 0.12 ইঞ্চি বা 0.3 সেন্টিমিটারের বেশি হতে পারবে না। সো একটা ব্যাটের আপনি যেটা এই জিনিসটা দেখলেন, আমি যদি আরেকটু সহজ করে বলি, আপনারা যখন কোনো ব্যাট কিনতে যাবেন একদম ব্যাটের লেন্থটা যদি বিবেচনা করতে চান, এটাই সবচাইতে সবাই বেশি দেখে 38 ইঞ্চির মতো। 38 ইঞ্চির মতো হিসাব করলে আসে যে একটা ব্যাটের লেন্থটা আসলে আপনার 38 ইঞ্চির মতো আসবে, এবং সেটা 965 মিলিমিটার কিংবা 96.5 সেন্টিমিটারের মধ্যে, বা 38 ইঞ্চি, আপনি যদি ইঞ্চির হিসাবটা করেন 38 ইঞ্চির মধ্যে আসলে একটা ব্যাট আসবে। সো এটাই আসলে একটা ব্যাটের আন্তর্জাতিক মাপের একটা ব্যাটের পরিমাপ, এবং আপনি যখন প্র্যাকটিস করবেন, খেলবেন, অবশ্যই এই ব্যাপারটা একটু লক্ষ্য করে নেবেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।